16ই জুলাই 2024 সেই দিনের কথা, এবং তারপরে ছাত্র জনতা তো গোটা দেশ এবং যেখানে আসলে বিশ্বব্যাপী এক ধরনের তোলপাড় হয়েছিল মানুষের মননে, চেতনায়। আজকের দিনে এসে যদি আপনি বলেন এবং পুরোটা জায়গা একদম নির্মোহভাবে যদি আপনি বলেন যে এই আন্দোলনটা কেবল কি ক্ষমতার পালাবদল ছিল কিনা, নাকি কাঠামোগত রাষ্ট্র সংস্কারের জায়গায় ছিল, কোন জায়গাটা আসলে ছিল, আকাঙ্ক্ষার জায়গায় যদি বলেন? নিশ্চয়ই, মানে শুধু ক্ষমতার পালাবদল কিংবা মানে কি বলে যে একটা দল বদল করে আরেকটা দলকে পুরনো কাঠামোর রেখে ক্ষমতায় আনা, এটা মোটেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, যারা জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার মধ্যে এটা ছিল না। এবং মানে আমি জুলাইয়ের মানে আজকে আবু সাঈদের রায় হয়েছে, এটা একটু অবশ্যই আমাদের জন্য একটা বিশেষ পরিস্থিতি কিংবা বিশেষ দিন। আবার এই সময়টা বেশ আবেগপূর্ণ, কারণ আমরাও বহুবার গুলির সামনে পড়েছি, বেঁচে ফিরেছি। আমাদের স্মৃতিতে ওই জিনিসগুলো এখনো ধরেন দগদগে। এইরকম সময় যেটা হয় যে অনেক কিছু মনে পড়ে একই সাথে। ধরেন আমি মাঝে মাঝে ভাবি যে ধরেন যে আমাদের যে শহীদ আনাস কিশোর, সম্ভবত 10ম শ্রেণীর ছাত্র ছিল সে। 10ম শ্রেণীর একটা ছেলে, তার চিন্তায় কতটুকু আসতে পারে, আমরা কতটুকু ধারণা করতে পারি। আমি তার চিঠি যখন পড়ি, আমার মানে আমি কোনোভাবে মিলাতে পারি না যে এরকম একটা চিঠি আমি লিখতে পারতাম কিনা। যে এইরকম গভীর ধরেন কি বলে দেশের প্রতি টান, মানুষের প্রতি টান, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর যে যুক্তি, এত সুন্দর করে লিখতে পারা, এবং এই লিখে সে মানে কি বলে যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাওয়া, এই যে যে ব্যাপার, এটা একটা এটার ভিতরে একটা মানে স্পিরিচুয়াল ব্যাপার থাকে আর কি। মানে একটা স্পিরিচুয়ালিটি ছাড়া জুলাইয়ে ওই ঘটনা এমনিতে ঘটে নাই। এখন এই স্পিরিচুয়ালিটি তো শুধুমাত্র এবং যে প্রজন্মকে আসলে দেশ এবং রাজনীতি বিমুখ বলে আমরা জানি, এক্স্যাক্টলি সেটিও খুব সেটা ধরেন ভেঙে ফেলা এবং একদম পুরোপুরি স্পিরিচুয়ালি জিনিসটাকে ধারণ করা, রাস্তায় নেমে আসা। এবং আমরা মানে পলিটিক্যালি লিগেলি অনেক কথা বলি, আমি বারবার একটা কথা মানে ইদানিংয়ে সেই কথা আরও বারবার বলতে হচ্ছে, যে ধরেন পিপলস সভরেন্টির একটা কথা বলি। আমি পিপলস সভরেন্টির ধরেন জায়গা থেকে যখন বাংলাদেশকে দেখি, যে কখন কখন পিপলস সভরেন্টি পুরনো লিগ্যাল সভরেন্টিকে পরাজিত করে তার কি বলে কর্তৃত্ব নিজের হাতে তুলে নিয়েছিল। এই ধরনের গুরুত্বপূর্ণ মানে কি বলে ল্যান্ডমার্ক দিন আছে আমার সময়কালকে যদি আপনি দিন একেবারে স্পষ্ট। ধরেন 25শে মার্চ রাত্রে যখন অপারেশন সার্চ লাইটের নামে যখন গণহত্যা শুরু হলো, ওই সময় পিপলস সভরেন্টি নিজের হাতে পিপলস ক্ষমতা তুলে নিল। যেটার একটা ধরেন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন মেজর জিয়াউর রহমান, তৎকালীন মেজর জিয়াউর রহমান, উনি যখন বুঝতে পারলেন ঘটনাটা ঘটে গেছে, উনি যখন বলল, মানে আমি যতটুকু শুনেছি, ওনার সাথে যিনি একজন অফিসার ছিলেন, ওনার একটা বইতে সম্ভবত আমি পড়েছি, উনি বলেছিলেন যে উনি সম্ভবত মিনিট খানেক টাইম নিয়েছিলেন ঘটনাটা শোনার পরে, যে এই ঘটনা ঘটে গেছে, ঢাকাতে অ্যাটাক হচ্ছে এবং আমাদেরকে সম্ভবত অ্যারেস্ট করা হবে কিংবা মেরে ফেলা হবে। তো উনি হয়তো বা 1 মিনিটের মতো সময় নিয়েছিলেন এবং উনি বললেন যে উই রিভোল্ট। এখন উনি উই রিভোল্ট বলা, কিন্তু তখন আর উনি কোনো ব্যক্তি কিংবা কোনো সেনা অফিসার না, উনি হচ্ছে পুরো জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে। উইয়ের ব্যাপকতা অনেক বেশি, এবং উইটা হচ্ছে পিপলসের উই, আর রিভোল্ট হচ্ছে পিপলস সভরেন্টিকে আমরা উপরে স্থাপন করলাম। সিমিলারলি আবু সাঈদ যখন প্রথমবার গুলি খায়, আমরা ভিডিওটা দেখেছি, প্রথমবার গুলি খাওয়ার পরে আবারও যখন সে দুহাত প্রসারিত করে দাঁড়ায়, ওই দাঁড়ানোটা মানে কিন্তু আরেক ধরনের রিভোল্ট। মানে ওই সময়ে হচ্ছে গিয়া লিগ্যাল সভরেন্টির পতন হয় এবং পিপলস সভরেন্টি উইন করে। এখন এই পিপলস যে সভরেন্টি, এই সভরেন্টির ধরেন অনেক মূর্ত এবং বিমূর্ত রূপ থাকে। এখন ধরেন মূর্ত অনেক রূপ, যে আমরা এক দফার ঘোষণা করি, বিমূর্ত অনেক কিছু থাকে আমাদের আকাঙ্ক্ষা হিসেবে আমরা যেগুলো বলি। অবশ্যই তো আমরা একটা পুরনো আকাঙ্ক্ষা কিংবা পুরনো কাঠামোর রাষ্ট্রের মধ্যে তো বাংলাদেশকে আমরা দেখতে চাইনি, এটা তো আমাদের। আপনার কথা একটা শব্দ আপনি বললেন যে মূর্ত আকাঙ্ক্ষা থাকে, বিমূর্ত কিছু আকাঙ্ক্ষা থাকে। বিমূর্তগুলো আসলে সাধারণ মানুষের ক্ষেত্রে সব জায়গায় বোঝাটা খুব সহজ সাধ্য নয়। সেটিকে আসলে রাজনৈতিক দল বলেন বা যে কাঠামোর মধ্যে দিয়ে আমরা 1.5 বছর বা তারপরের সময়টায় আছি, সেটিকে একটা বিচ্যুতি ঘটানোর চেষ্টা ইন্টেনশনালি করা হয়েছে কিনা, এটি না। বিমূর্তর এখানে আমার জুলাইতে আমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যে বিমূর্তগুলো খুব দ্রুত, মানে জুলাই তো আমাদের এখানে একটা বিরাট বড় প্লাবনের মতো, খুব দ্রুত এসে দ্রুত চলে গেছে, মহাপ্লাবন যেরকম হয়। তো দেখবেন যে মানে এইটা আমরা বোধহয় 30 তারিখ থেকে
পরবর্তী 10 দিন মানে গণ অভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও 36শে জুলাইয়ের পরেও আরো 3-4 দিন যাবত সারা বাংলাদেশে যেদিন প্রথম হচ্ছিল গ্রাফিতি লেখা হলো, ওই দিনটা থেকে যদি একেবারে 8 তারিখ কি 9 তারিখ পর্যন্ত, ইভেন 10 তারিখ পর্যন্ত যদি, তখনও গ্রাফিতি লেখা হচ্ছিল আমার যতটুকু মনে আছে। তো এই সময়টাতে আমরা কিন্তু আমাদের মানে বিমূর্ত আকাঙ্ক্ষাগুলোকে মূর্ত করেছি দেয়ালে, রাস্তায়, বিভিন্ন জায়গাতে। এবং এটা কিন্তু সারা বাংলাদেশে খুব ইন্টারেস্টিং ঘটনা। আমি পরবর্তী 1-1.5 বছরে যত জায়গাতে গেছি, বিশেষত যত রিমোট জায়গাতে আমি গেছি, সে ধরেন আমি এরকম ভাবতে পারি যে আচ্ছা ঢাকা শহরে নটরডেম কলেজ কিংবা আইডিয়াল স্কুলে পড়া একটা ছেলে কিংবা এই ধরনের কলেজে পড়া একটা ছেলে যেভাবে লিখতে পারে, কিংবা একটা মেয়ে যেমন আমাদের মনে থাকার কথা, প্রথম সম্ভবত এইচএসসি পরীক্ষাকে প্রত্যাখ্যান করলো নটরডেমের ছেলেরা। তো তাদের জন্য সিদ্ধান্ত নেওয়া যত ইজি, হয়তো বা ভুরুঙ্গাবাড়ির উপজেলা লেভেলের একটা ছেলের জন্য সিদ্ধান্ত নেওয়া, তো কারণ তাকে আমরা ধরে নেই যে এত ইয়ে না, সাধারণত ধরে নেই। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি সব জায়গায় গিয়ে একই ধরনের ভাষা পেয়েছি, একই ধরনের লেখা পেয়েছি। মানে এটা তারা কপি পেস্ট করে হলেও অন্তত সেই আকাঙ্ক্ষাটা সে লিখে প্রকাশ করেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে যেটা হয়েছে যে বারবার যেটা হয়, এই ধরনের বৈপ্লবিক পরিস্থিতি যখন তৈরি হয়, মানে আমরা তো একটা বিরাট বড় বৈপ্লবিক পরিস্থিতির মধ্যে ছিলাম। বৈপ্লবিক পরিস্থিতি যখন তৈরি হয় তখন পুরনো কাঠামো এবং নতুন কাঠামো, মানে ওল্ড এস্টাবলিশমেন্টের সাথে যারা নতুন একটা এস্টাবলিশমেন্ট চাচ্ছে কিংবা একটা নতুন কাঠামো চাচ্ছে, তাদের একটা সংঘাত তৈরি হয়। এখন এই সংঘাতের ভেতরে আমাদের ওল্ড এস্টাবলিশমেন্টের একটা খুব দারুণ অভিজ্ঞতা আছে। ওনারা খুব দ্রুত এটা বুঝতে পারেন, ডাউন হন, অর্গানাইজ হন এবং খুব দ্রুত পাল্টা অ্যাটাকে আসেন। এবং পাল্টা অ্যাটাকটা এমনভাবে হয়, প্রথম আপনি বুঝতেই পারেন না যে আপনার বিরুদ্ধে অ্যাটাক হচ্ছে, এবং খুব দ্রুত ওই অ্যাটাকগুলো করে করে আপনার যারা যারা এই মানে ওল্ড এস্টাবলিশমেন্টের কি বলে রিস্ক হিসেবে চিহ্নিত হয়, তাদেরকে বিভিন্নভাবে ধরেন নিউট্রালাইজ করা হয়। আমি এই শব্দগুলো একটু অন্যভাবে বলতেছি, বিভিন্নভাবে তাদেরকে নিউট্রালাইজ করা হয়। নিউট্রালাইজ সবসময় ধরেন মনে করেন যে হাদি টাইপ নিউট্রালাইজ হয়, ব্যাপারটা তা না, অন্য বিভিন্ন ধরনের নিউট্রালাইজ হয়। ধরেন আমার কোনো একটা দুর্বলতা আছে, আমাকে এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমাকে ওইখানে নিউট্রালাইজ করা হচ্ছে। কারো একজনের হয়তো বা একটু ধরেন অন্য ধরনের দুর্বলতা আছে, বিভিন্ন জন মানুষের বিভিন্ন রকম দুর্বলতা থাকে, কিন্তু ছোটখাটো দুর্বলতার ঊর্ধ্বে উঠে ধরেন তো একটা মানুষের বিরাট বড় বৈপ্লবিক আকাঙ্ক্ষা। ধরেন যেই মানুষরা রাস্তায় নেমেছিল, জীবন দিতে চেয়েছিল, এরা সবাই কি শুদ্ধ মানুষ পৃথিবীর? এটা তো হয় না, পৃথিবীতে কোনো শুদ্ধ মানুষ নেই। আমি আপনার একটা গল্প শুনেছিলাম, আমি জানি না এটা কতটুকু সত্য। আমি একটা গল্প শুনেছিলাম যে মুক্তিযুদ্ধের সময় কোন একটা গ্রাম, মানে কোন একটা জেলায় কোন একটা গ্রামে, ওই গ্রামটা ছিল চোরের গ্রাম, পুরো গ্রামটা চোরের গ্রাম। ওই গ্রামের প্রত্যেকটা পুরুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এখন তার ওই মুক্তিযুদ্ধের সময় তার কোন পরিচয়টা প্রধান, মুক্তিযোদ্ধা পরিচয় নাকি চোর পরিচয়? এই ব্যাপারগুলো কিন্তু থাকে। আবার মুক্তিযুদ্ধের পরে ধরেন যারা ভালো মানুষ হিসেবে হয়তো মুক্তিযুদ্ধে গিয়েছিল, তাদের অনেকের আবার অধপতন হয়েছে। তাদের যখন অধপতন হয়, তাতে কি মুক্তিযুদ্ধের অধপতন হয়? তো জুলাইয়ের ক্ষেত্রেও তো ব্যাপারটা তাই, যে হয়তোবা যাদেরকে সমাজে ধরেন আমাদের প্রচুর টোকাই, কিংবা ধরেন যারা ওই যে রাস্তায় ফুটপাতে এখনো যারা ড্যান্ডি খায়, এই ছেলেরা যেভাবে ধরেন মানে ফাইট করছে, আমি নিজে হয়তো অনেক সময় ওই ফাইটটা করতে পারিনি। আমি তাদেরকে দেখে ধরেন কি বলে যে নিজেকে অনেক সময় মনে হয়েছে যে আমি বোধহয় ওদের থেকে কম সাহসী। এখন ওর যে ওই যে জীবন, ওই জীবনের সাথে কি আপনি মানে আমার তথাকথিত সুস্থ জীবনকে আপনি মিলাতে পারেন? এবং পরে আমি হয়তো ওই সময় যে তার ভূমিকা, ওই সময় তার যে ভূমিকা, আমি যে পরে অধপতিত হচ্ছি, তাতে কি আমার আগের ভূমিকাটা কিংবা জুলাইয়ে যে ধরেন আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা কি অধপতন ম্লান হয়ে যায় কিনা?